বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল্লাহ বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল অঙ্ক এখন আমরা করব। এখানে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা একটু পরে দেখব। তাহলে আজকের অধ্যায়টা হচ্ছে সেট ও ফাংশন। তাহলে তোমার জানতে ইচ্ছা হতে পারে সেট কি? সেটের সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে মনে রাখো। বাস্তব জগৎ বা চিন্তা জগতের কোনো কিছুর কোনো বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহ তাকে সেট বলে। এটা কি কি বুঝলে? এটা হচ্ছে এরকম, মানে তুমি যে জিনিসটা নিবা সেটা সুসংজ্ঞায়িত। যেমন আমি একটা एग्जांपल দেই, আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির সেট। দেখো আমি কি কথা বললাম, 1 থেকে 10। তাহলে তুমি এখানে 12 নিতে পারবে না, 100 নিতে পারবে না, 50 নিতে পারবে না। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে সুনির্ধারিত হয়ে গেল, এই কয়টার বেশি যাওয়া যাবে না। আবার যদি বলি ইংরেজি অক্ষরের প্রথম 3টি অক্ষরের সেট, তাহলে তুমি নিশ্চিত বুঝে ফেলছো যে এ বি সি, অন্য কিছু হতে পারতেছে না। তাহলে এই যে সুনির্ধারিত হয়ে যাচ্ছে সেটগুলো বলার সময়। আরো যদি নিখুঁতভাবে বলি ইংরেজি অক্ষরের ছোট হাতের প্রথম 3টি অক্ষরের সেট, তখন তুমি বড় হাতের অক্ষর নিতে পারতেছ না। তাহলে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। তাহলে বোঝা গেল বাস্তব জগৎ বা চিন্তা জগতের কোনো কিছুর এই যে সুনির্ধারিত যে সংগ্রহটা, এটাই হলো সেট। এখন আমরা চলে আসছি সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এরকম। আর আমরা যে এ বি সি নিয়েছিলাম এটা একটা সেট, এরকম অজস্র সেট আছে, আমরা লিখতে পারি। এখন চলে আসি আমরা ফাংশন। ফাংশনের সংজ্ঞাটা বলি, x ও y দুটি চলক এমন ভাবে সম্পর্কযুক্ত যে x এর যে কোনো একটি মানের জন্য y এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তাকে y কে x এর ফাংশন বলে। এখন প্রশ্ন হচ্ছে, কথাটা যে বললাম এই কথাটার ব্যাখ্যা দেখাচ্ছি। মনে করো আমি লিখলাম y সমান সমান x² - 2x + 3। সাপোজ আমি একটা ফাংশন y এত লিখলাম, তো আমি বলেছি x এর একটি মানের জন্য, তো আমি x এর যে কোনো একটি মান বসাই, 1 এ বসাই। ধরো 1 এর স্কয়ার 2 * 1 + 3, that is 1 - 2 + 3, 3 আর 1 4, 4 থেকে 2 গেলে থাকে 2। তাহলে আমি x এর মান বসালাম 1 আর y এর মান পেয়ে গেলাম 2। দেখো x এর একটি মাত্র মানের জন্য আমি y এর একটি মাত্র মান পেয়েছি। তাহলে আমার কথাটা ছিল x ও y দুটি চলক, x এর একটি মানের জন্য যদি y এরও একটি মাত্র মান পাই, একটি মান পাবো, তাহলে y কে x এর ফাংশন বলে। এখন তুমি এখানে অন্যান্য মান বসাতে পারবে, x এর পরিবর্তে 2 বসাতে পারবে, 3 বসাতে পারবে, 5 বসাতে পারবে, যাই বসাও না কেন y একটা মানই আসবে। তাহলে x এর যে একটা মান বসাচ্ছো স্বাধীন মান, তোমার ইচ্ছা মতো, আর সেই ইচ্ছা মতো মান বসানোর ফলে y এর কিন্তু একটা মান পাচ্ছো। এই যে x এর মানটা বসাচ্ছো, এইজন্য x কে বলা হয় স্বাধীন চলক, আর এই যে y এর মানটা পাচ্ছি এটাকে বলা হয় অধীন চলক। তাহলে আমরা শিখলাম সেট, ফাংশন, স্বাধীন চলক, অধীন চলক। চলো বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই সৃজনশীল অঙ্কটা। এই অঙ্কটা আমরা এখন অনেক সুন্দর করে দেখব এবং এই অঙ্কটা করব। এখন দেখো a সমান সমান x belongs to n such that log x 3x - 2 = 2 এবং b = x belongs to z such that x² ≤ 4, f of y = y³ - 3y² + 1 divided by y into 1 - y। এটা একটা ফাংশন, আর এখানে a একটা সেট দেওয়া এবং b দেওয়া আছে। এগুলা ক a কে তালিকায় প্রকাশ করো, মানে a যে সেট, এই a সেটটাকে তালিকায় প্রকাশ করব। আসো আমরা ক স্টার্ট করি। ক নম্বরে বলেছে a সেটকে তালিকায় প্রকাশ করব। তো দেওয়া আছে, লিখি আমরা, দেওয়া আছে
a equal to x belongs to n such that log x to the power 3x minus 2 equal to 2 এটা দেওয়া আছে এ সেটে একটা দেখো সম্পর্ক আছে যে এটা সমীকরণ তাহলে আমরা লিখি এ সেটে বর্ণিত সমীকরণ এ সেটে বর্ণিত সমীকরণ log x to the power 3x minus 2 equal to 2 এখান থেকে আমি এখন একটা মান বের করব মানটা কিভাবে একটু খেয়াল করো যদি এমন থাকে log মনে করে এখানে a তার উপরে x ইকুয়াল টু মনে করে এখানে 2b বা যা কিছুই থাক b থাকে তাহলে log এর নিয়ম হচ্ছে এই জায়গায় যেটা থাকবে সেটা লিখবে আর এই নিচে যেটা থাকবে সেটা এখানে লিখবা আর এই ডান পাশে যেটা ছিল সেটা পাওয়ারে উঠাই দিবা log এর সংজ্ঞা হচ্ছে log চলে যাবে তাহলে কি হলো উপরেরটা থাকলো নিচেরটা এই পাশে গেল আর এই পাশে যেটা ছিল উপরে তাহলে আমরা ওই অনুযায়ী এখান থেকে আমরা লিখতে পারবো কি এইখানে যেটা ছিল 3x 2 এই নিচে যেটা ছিল সেটা ডান পাশে আর ডান পাশে যেটা ছিল সেটা পাওয়ারে চলে যাবে log থাকবে না log এর সংজ্ঞা অনুযায়ী log উঠে যাবে বা আমরা ঘুরাই লিখি x স্কয়ার 3x 2 বা x স্কয়ার 3x 2 0 এখন আমরা এটাকে মিডল টার্ম করে ফেলব x স্কয়ার 2x x 2 0 বা x x 2 1 x 2 তোমরা দশমে যেহেতু পড়ো মিডল টার্ম এগুলো তোমাদের কাছে একেবারে সিম্পল এখানে আর বোঝার তেমন কিছু নেই এরকম দুইটা গুণফল 0 আসলে আমরা হয় অথবা লিখি হয় x 2 0 অথবা x 1 0 এখান থেকে পেলাম x 2 এখান থেকে পেলাম x 1 তাহলে আমরা x 1 আর 2 পেয়ে গেলাম তাহলে আমাদের সেট a কত পেলাম 2, 1 এখন আমরা এটা লিখে দেব आंसर লিখে ফেলবো আমাদের কাজ হয়ে গেছে নির্ণয় সেট লিখব নির্ণয় সেট a 1, 2 দিস ইজ आंसर আমাদের ক হয়ে গেল এবার চলো খ নম্বরে চলে যাই তাহলে কতে আমরা পেলাম এর মান কত পেলাম 1 2 আমাদের এটা কিন্তু অন্যান্য জায়গায় কাজে লাগবে মনে রাখো এর একটা মান পেয়েছি 1, 2 খ নাম্বার কত বলেছে c -1 0 on এবং s x, y such that x belongs to b, y belongs to c এবং y square x হলে s নির্ণয় করো এরপরে ডোমেন s এবং রেঞ্জ s নির্ণয় করো তো এখানে কিছু জিনিস তোমার বোঝা যাচ্ছে x belongs to b belongs to অর্থ কি belongs to মানে হচ্ছে x এই b এর ভিতরে আছে তাহলে y belongs to c মানে কি y টা c এর ভিতরে আছে এখন x আর y কি আমরা এখনি সব বের করে ফেলবো দেখো তাহলে আসো দেওয়া আছে আমরা লিখি খতে দেওয়া আছে c -1 0 on s x, y such that x belongs to b, y belongs to c এবং y square x এটা দেওয়া আছে এখন ব্যাপারটা হলো এখানে যে এই জায়গায় দেখো x belongs to b আর এটা y belongs to c তো আমার c এর মান তো এখানে আছে আমি হয়তো y belongs to c মানে কি y c এর ভিতরে আছে তার মানে c এর ভিতরে -1 0 1 এগুলো y হতে পারবে আর বলছে x belongs to b তাহলে x b এর ভিতরে এখন b কোথায় এখানে তো b নেই তাহলে আমাকে এই যে b আছে এই b টা এখন বের করে নিতে হবে b আমরা বের করি এখন b x belongs to z such that x square less than equal 4 বন্ধুরা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এই आंसरটা তোমরা নিজেরাই এখনই মুখে মুখে বের করতে পারবে কিভাবে x belongs to z z মানে কি পূর্ণ সংখ্যা কি প্লাস মাইনাস 0 সব কোনো ভগ্নাংশ হবে না কোনো দশমিক হবে না পূর্ণ -3 -5 -100 এবং ধনাত্মক 1 2 3 100 200 500 শূন্য এগুলো সব পূর্ণ সংখ্যা তাহলে সেটা কোন সংখ্যা যাকে স্কয়ার করলে 4 এর চেয়ে কম বা সমান হয় কাকে
স্কয়ার করলে 4 এর চেয়ে কম বা সমান হয়। আমি যদি এখানে দেখো 1 কে স্কয়ার করি 1 4 এর চেয়ে কম হয়, 2 কে স্কয়ার করি 4 4 এর সমান হয়, 3 কে স্কয়ার করি 9 বেশি হয়ে যায়, আর যাওয়া যাবে না, তাহলে 3 বার। তাহলে আমরা পেলাম 1 2। 0 কে যদি স্কয়ার করি 0, এটাও কম হয়, তাহলে 0 নিলাম। -1 কে যদি স্কয়ার করি, -1 এর উপরে স্কয়ার থাকার কারণে প্লাস হবে, তাহলে -1 হবে। -2 কে যদি স্কয়ার করি সেটাও হবে, তাহলে পেয়ে গেলাম -2 -1 0 1 2। এর বাইরে আর যাওয়া যাচ্ছে না। এগুলো আমরা আগে বের করে দেখাবো, তোমরা সরাসরিও করতে পারো, বের করে দেখালে ভালো হয়। তো আমরা লিখি যেহেতু x belongs to z, সুতরাং x equal to প্লাস মাইনাস একসাথে দিয়ে দেই, প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার ইকুয়াল টু, যদি প্লাস মাইনাস 2 এর স্কয়ার দাও 4 হবে, যেটা কার সমান 4 এর সমান, মানে এটা নেওয়া যাবে। আবার x ইকুয়াল টু প্লাস মাইনাস যদি 1 দাও তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, 1 ই হবে। এটা 4 এর চেয়ে কম, এই কন্ডিশন এটা নেয়, সমানও নেওয়া যায় আবার ছোট নেওয়া যায়, দুটাই নিল। x সমান সমান 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 0 কে যদি স্কয়ার করো 0, এটাও 4 এর চেয়ে কম। x ইকুয়াল টু, এবার প্লাস মাইনাস 1 নিচে 2 নিচে 0, 3 নিয়ে দেখি, 3 হলে কত হয়ে যায় 9। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, এটা কি আর এটা সমান হয়? তাহলে এটা আমরা লিখে দেব, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা মানে না, তাহলে এইটাও কন্ডিশন মেনেছে, এইটা মেনেছে, এইটা মেনেছে, এটা মানে নাই। তো আমরা লিখতে পারি সুতরাং b ইকুয়াল টু কি কি লিখতে পারি, -2 -1 0 1 2। আমরা এই যে b পেলাম মাত্র, দেখো এখানে আছে -2 -1 0, আর এখানে আছে +1 +2। তো আমরা সাজায় লিখছি ছোট থেকে বড়, আমরা b পেয়ে গেলাম। এখন আমরা কাজ করব, এবার এটা মুছে দেই, b পেলাম -2 -1 0 1 2। মনে রাখো তোমরা, আমরা চলে যাচ্ছি এবার মূল জায়গায়, মূল কাজে। সুতরাং আমরা এখন বের করব, এইখানে দেখো যে মানগুলো আছে, এখানে আছে একটা b আর একটা আছে c, তো এই b ক্রস c বের করব, b ক্রস c। এখন দেখো, এখন বা আবার লিখতে পারো, b এর মান পাইছিলাম কত মনে আছে, -2 -1 0 1 2। c এর মান কত দেওয়া আছে এখানে, -1 0 1। এখন আমরা এই ক্রস করব, এই ক্রস কিভাবে করে, -2 এর সাথে -1, -2 এর সাথে 0, -2 এর সাথে 1, মানে এই -2 দিয়ে তিনটাকে, আবার -1 দিয়ে তিনটাকে, 0 দিয়ে তিনটাকে, 1 দিয়ে তিনটাকে, 2 দিয়ে তিনটাকে আমরা করি। তাহলে -2 এটা -1 একটা গেল, -2 0 -2 0 -2 1, -2 দিয়ে শেষ, এবার -1 দিয়ে, -1 -1 -1 0 -1 1 -1 দিয়ে শেষ, এবার 0 দিয়ে, 0 -1 0 0 0 1 0 দিয়ে শেষ, এবার 1 দিয়ে, 1 -1 1 0 1 1 1 দিয়ে শেষ, এবার 2 দিয়ে, 2 -1 2 0 2 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হচ্ছে আমরা গুণের কাজ করলাম। এখন আমাদের প্রদত্ত শর্তটা কি খেয়াল করো, y স্কয়ার ইকুয়াল টু x। একটু লক্ষ্য করো, আমি এখানে একটু রাত দেখাচ্ছি, এই যে মান 3 আর মনে করো এখানে আমাদের আছে y স্কয়ার ইকুয়াল টু x, y কে যদি স্কয়ার করি তাহলে আমরা যদি এরকম করে মান দেখি 9 আর 3, একটু খেয়াল করো, 3 আর 9 লিখলে আরো ভালো হবে, 3 আর 9। এখানে y স্কয়ার ইকুয়াল টু x, আর একটা লিখলাম 9 3। একটু দেখো, আমি দুইটা বিন্দু লিখেছি, একটা 3 9 আর একটা 9 3। এই প্রথম বিন্দুটা সব সময় x এর, দ্বিতীয় বিন্দুটা সব সময় y এর। আমার কন্ডিশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, মানে কি y কে স্কয়ার করলে x এর সমান হবে। তো x এর হলো প্রথমটা, দেখো y এটাই, y কে স্কয়ার করলে এটা সমান হয়, 9 কে স্কয়ার করলে 81 হয়ে যায়, এটা হয় না, তাহলে এরকম মান নেওয়া যাবে না। এবার এখানে আসো, এই 3 কে স্কয়ার করলে এটা সমান হয়,
হ্যাঁ, এটা হলো যেহেতু y, তাহলে এটাকে স্কয়ার করলে এটা যদি পাই তাহলে এই টাইপের মান আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো। এটা হচ্ছে আমার শর্ত। আবার বলতেছি y স্কয়ার ইকুয়াল টু x, এটার অর্থ হচ্ছে y মানে দ্বিতীয় মান, তার মানে দ্বিতীয় মানকে স্কয়ার করলে প্রথম মান পাবো। তো এটার মধ্যে কোন কোন জায়গায় দ্বিতীয় মানকে স্কয়ার করলে প্রথম মান পাওয়া যায় সেই মানগুলো আমরা আমাদের শর্তে নিতে পারবো। তাহলে আমরা লিখি প্রদত্ত শর্ত অনুসারে বা প্রদত্ত সম্পর্ক অনুসারে, প্রদত্ত সম্পর্ক অনুসারে আমরা লিখতে পারবো as equal to, দেখো তাহলে এটা নেওয়া যায় না, কারণ -1 কে স্কয়ার করলে এটা হয় না, এটা হয় না, 1 কে স্কয়ার করলে এটা হয় না, -1 কে স্কয়ার করলে এটা হয় না, 0 কে হয় না, 1 কে স্কয়ার করলে -1 হয় না, -1 কে স্কয়ার করলে 0 হয় না, এই একটা পেলাম, এটা হবে। 0 কে স্কয়ার করলে 0 হয়, 1 কে স্কয়ার করলে এটা হয় না, -1 কে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে স্কয়ার, এই আরেকটা পেলাম। দুইটা, এটা হয় না, এই আরেকটা পেলাম, এটা হয়, কারণ 1 কে স্কয়ার করলে 1 হয়, এটা হয় না, এটা হয় না, এটা, তাহলে তিনটা পেলাম। s ইকুয়াল টু পেলাম আমরা 0 0 1 1 1 1, তাহলে আমরা s এর মান পেয়ে গেলাম। এটা ছিল আজকের উত্তর যে s নির্ণয় করো। এখন ডোমেন বের করব। সুতরাং ডোমেন কোনগুলো তোমরা জানো, প্রথম মান প্রথম মান প্রথম মান, তো 0 আর আছে 1 1, তো একই মান যদি দুটো থাকে তাহলে একটা লিখতে হয় 0 1, ডোমেন শেষ। রেঞ্জ কোন মান এটাও তোমরা জানো, দ্বিতীয় মান, তো 0 1 1, 0 1 1, দিস ইজ অ্যানসার। এখন আমাদের অ্যানসার হবে নির্ণয় সেট এত, ডোমেন এত, রেঞ্জ এত। এখন তুমি এগুলা অ্যানসার ফ্রেশ করে সুন্দর করে লিখে নিবা। তো বন্ধুরা আমাদের খ নাম্বার শেষ, এবার আমরা চলে যাচ্ছি ক আর গ নাম্বারে। গ নাম্বারটা প্রমাণ করো, এটা আমাদের ক এর সাথে রিলেটেড নেই, সরাসরি উদ্দীপক থেকে আমরা কাজ করব। গ নাম্বার আছে, দেওয়া আছে f of y equal to y cube minus 3y square plus 1 divided by y into 1 minus y। আমরা y পরিবর্তে দেখো কি বসাতে বলেছে, y আছে বলছে 1 by x, তো f of 1 by x বসাই দিলাম, y এর জায়গা 1 by x, সব y এর জায়গা 1 by x বসাবো। তো এখানে 1 by x whole cube 3 into 1 by x whole square plus 1, নিচে 1 by x 1 minus 1 by x, মানে সব y এর জায়গায় 1 by x বসালাম। কেন এখানে 1 by x চাওয়া হয়েছে, তো আমরা এবার করে ফেলি। এটা হবে 1 by x cube, এটা হবে x স্কয়ার 1, তাহলে 3 by x স্কয়ার, এটা প্লাস 1, নিচে থাকে 1 by x, আর এখানে আমরা যদি লসাগু করি x, এর নিচে 1 আছে, তাহলে x minus 1। এখন আমরা উপরেও লসাগু করে ফেলি, x কিউব, তো এখান থেকে 1, এখান থেকে দুইটা থেকে একটা গেলে থাকে একটা x, আর x কিউবের সাথে 1 গুণে থাকলো x কিউব, নিচে এখানে থাকলো x minus 1 divided by x স্কয়ার। এখন আমরা এটাকে গুণ দিয়ে উল্টাই দিই, 1 minus 3x plus x কিউব divided by x কিউব গুণ উপরে x স্কয়ার, নিচে x minus 1। দেখো এখন 1 minus 3x plus x কিউব, আর এই x স্কয়ার এর x কাটা গেলে থাকে একটা x, আর এখানে থাকলো x minus 1। এটা ছিল আমাদের f of 1 by x এর মান। এখানে সব f of 1 by x, এখান থেকে বাদ দিয়ে লিখে দিবা f of 1 by x বা f of 1 by x বা f of 1 by x। 1 by x বের করলাম, আরেকটা বের করতে হবে। দেখো বন্ধুরা, আবার f of 1 by x বের করব, এই পাশে বের করে ফেলি। আবার f of y equal to y cube minus 3y square plus 1 divided by y into 1 minus y। এখানে আমরা y জায়গায় কত বসাবো, f of 1 minus x, এই জায়গায় বসাইছি 1 by x plus 1 by x বসে এটা পেয়েছি। এখন y এর জায়গায় 1 minus x বসাবো, তাহলে সব y এর জায়গায় 1 minus x, এখানে হবে 1 minus x whole cube 3 into 1 minus x whole square plus 1 divided by 1 minus x, আর এইখানে 1 minus, দেখো y এর জায়গায় যদি 1 minus x বসাই, আগে আছে মাইনাস, তাহলে -1 আর প্লাস x হয়ে যাবে। এখন আমরা এটাকে a minus whole cube এর সূত্র করব, a cube minus 3x square b plus 3ab square minus b cube minus 3 into এটাকে সূত্র করব a square minus 2ab plus b square plus থাকলো 1,
আর নিচে থাকলো 1 মাইনাস x, আর এই 1 আর কাটা থাকলো শুধু x। এখন আমরা যা আছে লিখি 1 মাইনাস 3x প্লাস 3x স্কয়ার মাইনাস x কিউব, এই তিনটে গুণ করে দেই, মাইনাস 3 প্লাস 6x মাইনাস 3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু 1 মাইনাস x, যা আছে রেখে দিলাম। এখন আমরা যোগ বিয়োগ করব, এই যে 1 আর এই 1 কত হলো 2, আর এর থেকে 3 গেলে থাকে মাইনাস 1। এবার আসো 3x আর এখানে 6x থাকে 3x, এই 3x স্কয়ার 3x স্কয়ার কাটা, তোমরা কাটবা না, এমনি বাদ দিয়ে দিবা, আর মাইনাস থাকলো x কিউব, নিচে থাকে x ইনটু 1 মাইনাস x। তো এখন আমরা দেখব যে এটার সাথে এটা মিলে কিনা। এখনো মিলে নাই, 1 মাইনাস 3x x কিউব এখানে মিলে নাই, তাহলে মাইনাস কমন নেই, 1 মাইনাস 3x প্লাস x কিউব চেঞ্জ হয়ে গেল, নিচে মাইনাস কমন নিলে x মাইনাস 1। দেখো মাইনাস কমন নেওয়ার পর 1 মাইনাস 3x x কিউব এটা মিলে গেছে, x x মাইনাস 1 x x মাইনাস 1 মিলে গেছে, মাইনাস মাইনাস বাদ। সুতরাং লিখে দাও 1 মাইনাস 3x প্লাস x কিউব ডিভাইডেড বাই x ইনটু x মাইনাস 1। এবার যেহেতু মিলে গেছে, সুতরাং এর সাথে লাস্টে লিখে দাও f অফ 1 বাই x ইকুয়াল টু f অফ 1 মাইনাস x। যদি শুট বলে শুট, আর প্রমাণ করতে বললে প্রুফ, ক্লিয়ার হবে ইজি। এইখান দিয়ে বাদ দিয়ে সব জায়গায় লিখে দাও f অফ 1 মাইনাস x, f অফ 1 মাইনাস x। এটা কিন্তু আলাদা পার্ট, এই পার্টটা তুমি এটা নিচে করবা। এখন বন্ধুরা আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে এটা তোমরা বাসায় এসডব্লিউ করবে, এই অঙ্কটা সুন্দর করে এসডব্লিউ করবা, এসডব্লিউ খাতায় তারিখ দিবা, সুন্দর করে তোমরা এসডব্লিউ খাতায় করবা, ওকে। আর যাওয়ার আগে তোমাদের কিছু কথা আমি সব সময় বলি, সেটা হচ্ছে বাসায় পড়ালেখা করো, প্রচুর পড়ালেখা করো, এবং বাবা মায়ের কথা মতো চলো। সব সময় বাবা মায়ের কথা মতো চলবা। যে সন্তান বাবা মায়ের কথা মতো চলতে পারে, সেই সন্তানকে জীবনে কখনোই কষ্ট করতে হয় না। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো দিন। আল্লাহ হাফেজ।